পরে আবার আসবো। হ্যাঁ, পরে এসে আমি যতটা পারি আপনাকে হেল্প করব। এইটুকু রাখুন, এই যে এই জিনিসটা দিলাম আপনাকে, ঠিক আছে? ও মা, উঠুন না, একটু কথা আছে, উঠুন। বলছি ভয় করবেন না, আমি এমনি কথা বলতে এসেছি। হ্যাঁ, বলছি আপনারা এখানে তো অনেক দিন ধরে আমি দেখছি, কয়েক মাস ধরে পাশ দিয়ে যাওয়া আসা করছি। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, বুঝতেই পারছেন, ভিডিও বানাচ্ছি আমি। তো আপনাদেরকে নিয়ে আমি একটু খবর বানাতে চাচ্ছি, মানে লোকের কাছে পৌঁছাতে চাই। আমি আপনাদের ব্যাপারে জানতে চাই যে আপনারা অনেক দিন ধরে এখানে আছেন, তো কয়েক মাস ধরে আমি যাতায়াত করি, আমি দেখেওছি। তো এখানে এর আগে কোথায় ছিলেন? ঘরে ভাড়া থাকতেন? তো কি হলো, ভাড়া থেকে কি উঠিয়ে দিয়েছে? একটু জোরে বলবেন, ভিডিওতে যাতে আসে আওয়াজগুলো। হ্যাঁ, বর্ধমান থেকে একটা মহিলাকে নিয়ে এলো, এসে আমাদের ভাড়া তুলে দিয়েছে বাবা। এখন আমাদের মেয়েকে এখানে বসো, তুমিও বসো এখানে, এইদিকে ক্যামেরার সামনে। হ্যাঁ, খরচ চলে গেল, গড়িয়ে নিল, আমাদের রাস্তায় চালিয়ে দিয়েছে বাবা। এই যে মানুষগুলোকে দেখছেন, এনারা একটা বাড়িতে ভাড়ায় থাকতেন আগে, তো ওনাদেরকে বর্ধমান থেকে কি ভাড়া এসেছিল, আসার পরে আপনাদেরকে উঠিয়ে দিয়েছে? ভাড়ায় রেখে দিল, আমাদের চালিয়ে দিয়েছে বাবা। আচ্ছা, একটা বর্ধমান থেকে ভাড়া মানে যে বাড়ি মালিক আছে ওনার কাছে ভাড়া আসার পরে এনাদেরকে উঠিয়ে দিয়েছে। গরিব মানুষ, এনাদেরকে বাড়ির থেকে মানে একরকম উঠিয়ে দেওয়া, ভাড়া থেকে যেরকম উঠিয়ে দেয়। হ্যাঁ বাবা। তো আপনারা এমনি কি কাজকর্ম কি করেন? বাবুর বাড়ি কাজ করতে। লোকের বাড়িতে কাজ করতেন? ইস, আর মেয়েকে আবার, মেয়ে কাজ করতে। উনি কি হন আপনার? ছোট মেয়ে? হ্যাঁ, এ ওরই ছেলে। এখানে আপনারা কতজন থাকেন? বেশি দিন না, 6 মাসের মতো। না, বলছি কতজন থাকেন, কতজন? মানে 3টে বাচ্চা আর 3জন আমরা। 3জন আপনারা? আচ্ছা, এই যে বাচ্চা দুটো, 3টে বাচ্চা না? 3টে বাচ্চার মধ্যে আরেকজন কোথায়? আর একটা ঘুরে বেড়ায়। আচ্ছা, তো এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, আর উনি আছেন, ইনি আছেন, এনারা এখানেই থাকে। আমি দেখেছি অনেক দিন ধরে, বাট আমার কাছে, আমি এতদিন ধরে আপনাদেরকে সাহায্য করার কথা ভাবি, কিন্তু আমার কাছে টাকা পয়সা ছিল না। আজকে একটু আমার কাছে আছে পকেটে, ওই একটু সাহায্য করতেও চাই। তো যাই হোক, আমি তো আপনাদের জন্য বেশি কিছু করতে পারবো না, যাতে একটু মোটামুটি সাহায্য করতে পারি সেইভাবে আমি এসছি আপনার কাছে। এই বাবু, তোমরা কিছু খাবে তার আগে? এখন খাবে, এই ভাত খেলো। আচ্ছা, ঠিক আছে। পরে খাবে, আমাকে আপনি আমি আমি এমনিতেই পাশ দিয়ে যাতায়াত করি, আমি দেখে যাব। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেব না, ঠিক আছে? আমি কিছু টাকা দিচ্ছি আপনার হাতে, এমনি জাস্ট এমনি হাত খরচ টরচের মতন। আর আমাদের একটা এনজিও আছে, এনজিও মানে আপনি হয়তো বুঝবেন না, এই সমাজসেবার কাজ করে, গরিব মানুষদের জন্য একটু কাজ বাজ করি আমরা। তো আমাদের এনজিওতে যখন জিনিসপত্র আসবে বা আমরা এই ভিডিওটা মানুষের কাছে পাঠাবো অনেক লোকের কাছে, যদি তাদের যদি দয়া হয় আপনাদেরকে দেখে, তারা যদি আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে যদি আপনাদেরকে সাহায্য করে, আমি ফোন নাম্বার এখানে দিয়ে দেবো, এবং যদি কেউ আসতে চায় আমি আপনাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? আর আর কি বলবো আপনাদেরকে, আমি কিছু, উনি কষ্টে আছেন খুব। ওনার দুটো মেয়ে বললেন না? 3টে বাচ্চা। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখুন ছোট ছোট বাচ্চা। এই বয়স, এই বাচ্চাটার বয়স কত? 6 বছর? আচ্ছা, 8 বছর। 7, 4 বছর। আচ্ছা, ওটা 9 বছর। একটা 4 বছর, একটা 8 বছর, আর একটা 9 বছরের। এই বাচ্চা নিয়ে দেখুন রাস্তার ধারে, এই রাস্তাটা হচ্ছে আপনার নিউ টাউনের দিক থেকে যদি আপনারা আসেন, তারুলিয়ার রাস্তা পড়ে, ঝিলপাড় বলা হয় এই রাস্তাটাকে, ঝিলপাড়ের রাস্তা। এই ফুটপাতে দেখুন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এই সমস্ত গাড়িও যায় এই রাস্তায়। এই হচ্ছে রাস্তা, যাতায়াত সবসময় ধুলো বালি। এখানে এনারা রান্না করেন, এই যে রান্না বান্না এইখানেই পুরোপুরি। যদি এবারে গরমকাল আসছে, এই গরমে তো থাকাও মুশকিল হয়ে যাবে, রোদ পড়ে, আমি জানি রাস্তাটা, আমি ভালো মতন দেখেছি আপনাদেরকে অনেকবার। আমি গতকালও গিয়েছিলাম, বাট আমার কাছে ছিল না কিছু, তার জন্য আমি হেল্প করতে পারিনি। এবং এইখানেই রান্না বান্না করেন, এখানেই রাত্রে থাকেন, তো বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে।
আমি আশেপাশের মানুষদেরকে অনুরোধ করব এই সমস্ত মানুষকে, এরকম দারিদ্র মানুষদেরকে একটু হেল্প করুন। আপনারা আজকে যদি সাহায্য করেন আপনাদেরকেও উপরওয়ালা একদিন না একদিন কোথাও না কোথার থেকে দেবে। যারা এখানে আশেপাশে স্থানীয় মানুষ থাকেন সবাইকে বলবো, অনুরোধ করছি, এবং যারা এই সমাজ মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই মানুষগুলোর খবর আরও মানুষের কাছে পৌঁছায়, এবং আমাদের যে সরকারের বিভিন্ন প্রশাসন আছে তারাও যাতে এটা নজর দেন, যাতে এই সমস্ত মানুষের একটু হেল্প হয়। এদের তো আমরা হেল্প করার জন্য কেউ এগিয়ে আসি না, আমরা কি করি বাঁশ দেওয়ার জন্য সবাই থাকি। কেউ হয়তো হিংসা করে কালকে হয়তো এখান থেকে উঠেও দিতে পারে, তো এরকমও একটা ব্যাপার থাকে। তো আমি আপনাকে অত বড় আমার কাছে আশা করবেন না, আমি ছোট্ট একটা আমি দিচ্ছি, আমি পরে আবার আসবো। হ্যাঁ, পরে এসে আমি যতটা পারি আপনাকে হেল্প করব। এইটুকু রাখুন, এই যে এই জিনিসটা দিলাম আপনাকে, ঠিক আছে? এইগুলো আমি এই যে আপনাকে দিলাম, এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করব। এই ভিডিও দেখার পরে মানুষ যদি আসে, আমি এমনিতেও মাঝে মধ্যে আসবো আপনাদের সঙ্গে খবরাখবর একটু নেব, দিয়ে আমি আপনাকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। আজকে আসছি, আমি দেখছি আপনার জন্য আবার নেক্সট টাইম কি করতে পারি। ঠিক আছে, এলাম।